আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছের একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখন রুই মাছগুলোতে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এখন এটা আমি মাখিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। একটা পেস্ট বানাবো, তার জন্য জিরে, কালো সর্ষে, কালো গোলমরিচ, অল্প আদা, রসুন, দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা নিলাম। সামান্য লবণ দেব আর একটু পানি দিয়ে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলো ভেজে নেব। খুব লাল করে ভাজবো না বা কড়া করে ভাজবো না, মিডিয়াম ভেজেই তুলে নেব। কারণ মাছ খুব বেশি ভাজা হয়ে গেলে না খেতে খুব একটা টেস্ট লাগে না। তো মিডিয়াম করে সব মাছগুলো আমি একে একে ভেজে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভাজার পর এর মধ্যে অ্যাড করে দেব অল্প আদা এবং রসুন বাটা। যেহেতু আমি একটা পেস্ট বানিয়েছি, ওতেও আদা রসুন দিয়েছিলাম, সেজন্য এখানে আদা রসুনের পরিমাণটা একদম কম দিয়েছি। আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি এই তেলের উপরেই হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাহলে না কালারটা ভালো আসে। ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, নইলে মশলাটা পুড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো। গুঁড়ো মশলার মধ্যে 3টে মশলাই দিলাম। এখন দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম এবং ব্লেন্ডারটা ধুয়ে একটু পানিও অ্যাড করে দিলাম, তাহলে মশলা কষানোটাও ভালো হবে আর পুড়বেও না। এখন বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো যত পারফেক্ট হবে ততই কিন্তু মাছটা খেতে টেস্টি হবে। আর মাছের ঝোল বানাতে গেলে মাছ দিয়ে বেশি ফুটানোর দরকার হয় না, অতএব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। ঝোল ফুটতে শুরু করলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন বাজারে যেহেতু প্রচুর ধনে পাতা, তো এরকম ধনে পাতা আর যে আমি এখানে সর্ষে ব্যবহার করেছি, ধনে পাতা সর্ষে কম্বাইন্ডে এই যে রুই মাছের রেসিপিটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। তো সবশেষে আমি ওপর থেকে দিয়ে দিলাম লবণটা চেক করে কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেছে আমার রুই মাছের ঝাল। রেসিপিটি কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। একবার আপনারাও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ওকে, বাই, দেখা হচ্ছে নতুন রেসিপিতে।